আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ির রেসিপি, যেটা আমার শাশুড়ি রান্না করতেছে। আমি খিচুড়ি রান্না করতে পারি না, এই জন্য শাশুড়ি আম্মার কাছে দাঁড়িয়ে খিচুড়ি রান্না করা শিখতেছি। প্রথমে একটা কড়াই বসায় দিবেন, তারপর তার মধ্যে পেঁয়াজ, তারপর তেজপাতা, দারচিনি, এলাচি, লং এগুলো দিয়ে বাদামি কালার আনতে হবে, লাড়ালাড়ি করতে হবে। তারপর এই তো আমাদের বাদামি কালার চলে আসতেছে। তারপর এই তো এখানে এই যে আমাদের লং, তেজপাতা এগুলো দেওয়া শেষ। তো লাড়ালাড়ি করতেছে, আমার শাশুড়ি রান্না করতেছে। আমি খিচুড়ি রান্না করতে পারি না বলতে পারি, কিন্তু আমার হাতে বেশি একটা ভালো হয় না। সেটা ভুনা খিচুড়ি হয় না, সেটা লেটকা খিচুড়ি হয়ে যায়। সো এই জন্য আমি রান্না করি না। তো আম্মুর কাছে দাঁড়িয়ে শিখতেছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আরেক চুলায় গরম পানি বসিয়ে দিলাম, ওইটা খিচুড়ি রান্না করাতে কাজে লাগবে। তো আমাদের এই যে পেঁয়াজ বাদামি কালার হইতেছে, হইতেছে তো হইতেইছে। আমি আবার জিজ্ঞেস করলাম ওই সবুজ ওইটা কি। আম্মু আবার ওটা উঠিয়ে দেখলো যে ওইটা একটা কাঁচামরিচের টুকরা। এই তো আমাদের পোলাওর চাল। আপনারা চাইলে এখানে ভাতের চালও অ্যাড করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমরা পোলাও চাল দিয়ে করতেছি। এখানে তিন 3 কেজি চাল ছিল। 3 কেজি চাল ছিল, চালটাকে আগেই ভালো করে ধুয়ে জালিতে নিয়ে রাখছি, পানি ঝরাইতে দিলাম। তো এখানে এই যে আদা রসুন বাটা পরিমাণ মতো দিবেন। তো আদা রসুন বাটাটা দিয়ে এখানে ভালো করে লাড়তে হবে, যাতে এটা লেগে না যায়। কারণ আদা রসুন দেওয়ার পর তেলের সাথে একটু লেগে যায়, যাতে পুড়ে না যায়, জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপর এখানে এই যে সেই যে গরম পানি করে রাখা, গরম পানি দিবেন একটু পরিমাণ, যাতে নিচে না লাগে। তো তারপর এখানে লবণ অ্যাড করবেন, ওইটা আপনাদের পরিমাণ মতো, আপনারা যেরকম লবণ খান। তো আম্মু আগেই মানে চামিচ দিয়ে না দিয়ে আগে বাটিতে ঢেলে নিছে লবণ। এখানে 4 চামচ লবণ দিছে, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর হলুদের গুঁড়া বেশি অ্যাড না করলেই ভালো, কারণ বেশি হলুদ দিলে পরে খিচুড়িটা থেকে হলুদের গন্ধ আসে। এই জন্য প্রথমে 1 চামচ দিলাম, তারপর আর একটু দিলাম। তারপর তারপর মরিচের গুঁড়াটাও ঝাল আপনাদের পরিমাণের মতো, যেরকম আপনারা খান। আমরা নর্মালি সবাই একটু কমই ঝাল খাই, এই জন্য একটু ঝালটা অল্পই দিছি। তো এই দেখুন কি সুন্দর একটা কালার আসছে। তারপর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিলেও সমস্যা নেই, একটু কম দিলেও সমস্যা নেই। আমরা একটু ধনিয়ার গুঁড়াটা একটু বেশি খাই। এখানে আম্মু হয়তো 1 চামচ অ্যাড করছে। তারপর মনে হলো যে আদা রসুনটা একটু কম হয়েছে, এই জন্য আম্মু আর একটু 1/2 চা চামচের মতো আদা রসুন অ্যাড করলো। তারপর এটা আস্তে আস্তে কষাবেন। মশলাটাকে যত বেশি কষাবেন তত বেশি মানে মজা লাগবে, খাবারটা টেস্ট হবে। তো এখানে আম্মু তারপর একটা আমাদের ঘরোয়া মশলা ছিল, মানে ওইটা সম্ভবত হয়তো এই যে কি বলে, আরে জিরার গুঁড়া দিল, হ্যাঁ জিরার গুঁড়া আমাদের বাসায় বানানো একটা মশলা আছে, এইটাও আমরা অ্যাড করব। কোনো একদিন সেই বাসায় বানানো মশলা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর এটাকে এই যে ভালো করে লেগে যাইতেছে, কিন্তু এটাকে লাড়ালাড়ি বারবার করতে হবে, নয়তো পুড়ে যাবে। পুড়ে গেলে পরে খিচুড়িটা থেকে মশলা থেকে পুরার একটা গন্ধ চলে আসবে, সেই গন্ধটা না আসতে দেওয়া যাবে না। তারপরে এই যে আমাদের ধুয়ে রাখা চালটা এখানে দিয়ে দিব। মাঝখান থেকে আমার ননদিনী এসে ফোনটা নিয়ে আম্মুর একটা ছবি তুলে নিয়ে গেল। এটা কোনো কথা বলেন তো? তারপর ওকে রান্নাঘর থেকে বের করে দিয়ে এই তো ডাল, এখানে আমরা 2 প্রকারের ডাল অ্যাড করব। এটা হচ্ছে মুগের ডাল। তো মুগের ডালটাকে ভাজা ছিল, এটা প্রথমে আপনাকে মুগের ডালটা ভেজে নিতে হবে, কারণ ওইটা ভেজে নিলে এটা একটা ফ্লেভারটা একটু ভালো আসে, গ্রান আসে। ভেজে রাখা ছিল, তারপর ধুয়ে নিলাম। তো চাল দিয়ে ডাল দিয়ে এটাকে এখন ভালো করে একটু লাড়তে হবে।
ঠিক আছে, এটা ভালো করে লাড়লে, যত লাড়বেন একটু চালটা ভাজা ভাজা হবে, এটা খাবারটা মানে টেস্ট হবে, গ্রানটা আসবে এখানে। তো এখানে এই যে এটা হচ্ছে আমাদের সেই মানে ঘরোয়া মশলা, যেটা কিনা অনেক প্রকারের জিনিস দিয়ে বানানো। তো এই মশলাটা প্রথমে এখানে আম্মু দেয়নি, এটা পরে দিছে। চালের উপরে আপনারা চাইলে ওইখানেও দিতে পারেন, মানে কষানোর সময় দিতে পারেন, সমস্যা হবে না। তো এটাকে ভালো করে এই যে লাড়তে হবে, এটা অনবরত লাড়ালাড়ি করতে হবে, নয়তো লেগে যাবে, লেগে গেলেই খাবারটার পুরা গন্ধ চলে আসবে, মানে পুরা একটা স্মেল আসবে। তারপর এই তো আম্মু লাড়তেছে, কষ্ট কষ্ট করে লাড়তেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, কি করব, আমি তো পারি না, আর আমি হাত দিলে তো মনে করেন পুড়ে যাবে। তারপর এখানে আমাদের আরেকটা ডাল রাখা ছিল, এটা হচ্ছে মশারির ডাল বলে এটাকে, বড়টা, আপনারা চাইলে ছোটোটাও অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এটাও ভালো করে আগে ধুয়ে নিয়ে একটা জালিতে ঢেলে রাখবেন। তারপর মশারির ডালটা দেওয়া শেষ, 2 প্রকারের ডাল অ্যাড করলাম। এখানে 1 কাপ করে হয়তো ডাল ছিল, ওই প্রথম যে ডালটা অ্যাড করলাম সেটাও 1 কাপ ছিল, আর মশারির ডালটাও 1 কাপ ছিল। চাল ছিল 3 কেজি। তারপর এই যে পানি, এখানে 3 কেজি চালে দেখলাম আম্মু 2 মগ, তারপর 3 মগ, তারপর 4 মগ অ্যাড করলো পানি। হ্যাঁ, তো 3 কেজি চালের মধ্যে আম্মু 4 মগ পানি অ্যাড করছে। তারপর এটাকে ভালো করে লাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, ঠিক আছে? লেগে গেলেই মনে করেন কিচ্ছা খতম। তারপর এটাকে দেখেন, একটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে খিচুড়িটা থেকে, আর অনেক মানে একটা লোভনীয় টাইপের একটা স্মেল আসতেছিল এটা থেকে। আমার তো তখনই খেতে ইচ্ছে করতেছে। তারপর এখানে 5-6টা আপনারা যেরকম ঝাল খাবেন, কাঁচামরিচ একটু ফেড়ে দিয়ে দিবেন। তারপর এই তো ডিম চুলা দিয়ে দিবেন, চুলাটা কমিয়ে দিবেন, এখানে বাড়ানো ছিল, আম্মু চুলা পরে কমিয়ে দিয়ে ঢেকে রেখে দিবেন। তারপর প্রায় আধা ঘন্টা পর, 30 মিনিট পর আসবেন। মাঝখানে একটু লাড়ালাড়িও করছিল আম্মু, সেটা দেখাতে আমি ভুলে গেছি। তারপর আধা ঘন্টা পর সেটাকে দমে রেখে, আমাদের খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে, দমে রেখে ঢেকে রাখবেন। তারপর উপর থেকে আপনারা চাইলে ঘি অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের বিষয়, সেটা কোনো প্রবলেম হবে না। এই তো আমাদের খিচুড়ি অনেকটাই হয়ে গেছে, আর একটু হয়তো হবে। দেখেন, আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখাই, অনেক লোভনীয় হয়েছে, পুরা বাসা খিচুড়ি গ্রান দিয়ে ভরে গেছে। এখানে গোস্ত হলে আরও বেশি, মুরগির গোস্তটা হলে একটু বেশি ভালো হতো। তো খিচুড়ি হয়ে গেছে, আম্মু চুলা নিভিয়ে দিছে। এখানে আমাদের খিচুড়ির সাথে ছিল কাবাব, টিকিয়া, আর হচ্ছে ধনেপাতার ভর্তা। তারপরেই তো আমাদের খিচুড়ি এখন আমরা পরিবেশন করে খাবো।